এই ভিডিওতে শুধুমাত্র বিনোদনের জন্য বানানো, ভিডিওতে ব্যবহৃত সকল চরিত্র কথা কোনো সবই কাল্পনিক, বাস্তবের সাথে মিল থাকলে তা শুধুমাত্র কাকতালীয়, অযথা কেউ সিরিয়াসভাবে নেবেন না। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এটি বহুবার শুনেছেন এবং জানেন। মানবেন কি না মানবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কারণ আমি আমার নিজের বাবাকেও বলি, সেও মানেনি। যারা যেই ভাষায় সুবিধা লিখে রেখেছি বহু ভাষায় পড়ে নেবেন দয়া করে। আর হ্যাঁ, ভুলে গেছিলাম, ধূমপান ক্যান্সারেরও কারণ। এবার শুরু করে সিনেমাটা। হ্যাঁ হ্যাঁ, বুলডোজার দিয়ে ফুটপাত জবরদখল মুক্ত করার কাজ প্রশাসনের তরফে করা হয়েছে। আপনারা জানেন যে 24 তারিখ একেবারে নবান্ন সভাঘরে কড়া বার্তা দিয়েছিলেন, কার্যত ধমক দিয়েছিলেন। चला जाता हूँ किसी की धुन में, धड़कते दिल के तराने लिए। चला जाता हूँ किसी की धुन में, धड़कते दिल के तराने लिए। मिलन की मस्ती भरी आंखों में, हजारों सपने सुहाने लिए। हो चला जाता हूँ किसी की धुन में, धड़कते दिल के तराने लिए। আরে বাবু মশাই, ভালো তো? ভালো, একটা চা। ये मस्ती के नजारे हैं तो ऐसे में संभलना कैसा, मेरी कसम जो लहराती डगरिया हो तो फिर क्यों ना चलूं मैं बहका बहका रे। मेरे जीवन में ये शाम आई है मोहब्बत वाले ज़माने लिए। हो चला जाता हूँ किसी की धुन में, धड़कते दिल के तराने लिए। আরে আরে এই বাবা, কি সৌভাগ্য আমার দাদা। আরে দাদা তুমি এসছো, এই যে বসো 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 দাদা। আরে দাদা এই যে জল টল কিছু। আরে আরে কি সৌভাগ্য আমার দাদা, তুমি এসছো। এইদিকে আসা হয়েছিল না কোথাও? এই তো এসেছিল। ও এই যে দাদা, আপনার দয়া করেছি দাদা, এইসব এই নতুন অর্ডার দিয়েছি, ওইদিকে আরও কয়েকটা মূর্তি আছে, এই দাদা করেছি দাদা। এই নতুন বিশ্বকর্মা ঠাকুরগুলো অর্ডার আছে দাদা, তোমার লাগলে বলো কিন্তু দাদা। আজকে আমরা আমাদের মাঝে পেয়েছি এমন একজন অনন্য ব্যক্তিকে, যিনি শুধুমাত্র একজন ধনকূপের বা একজন বিখ্যাত শিল্পপতিই নন। বিভিন্ন ট্রাস্ট, চ্যারিটি, বিভিন্ন অনুদানের সাহায্যের জন্য মানুষ যার কাছে দ্বারস্থ হন, তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় মিস্টার দলুই। জীবন যখন বিপাক বাঁধনে উল্টো পথে ধায়, স্বপ্ন আমার অপূর্ণতায় শুধুই হাত বাড়ায়। নমস্কার, আমি মিস্টার দলুই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে ক্ষুদ্রটুকু সময় দেওয়ার জন্য। আজ আপনার এত বড় বাড়ি, এত বড় ব্যবসা, তা এত ছোট গাড়ি করে ঘুরে বেড়ান, মানে হাউ ইজ দিস পসিবল?
এত বড় পজিশনে গিয়েও এত ডাউন টু আর্থ কিভাবে, এত সরল, এত নম্র? জীবনে এত কিছু পাওয়ার পর আসল স্বপ্নটা কি? শুধু একটাই, মানুষের সাহায্য করতে চাওয়া। আর মানুষ হয়ে যখন জন্মেছি, মানুষের পাশে দাঁড়াবো না? সত্যি বলতে বাচ্চারা যখন ভালোবেসে ছুটে আসে, আমার খুবই ভালো লাগে। স্যার, আমার কাছে যতটা তথ্য রয়েছে তার ভিত্তিতে জানা গেছে আপনি বিগত 10 বছরের মধ্যেই 2টি পশুদের জন্য হসপিটাল, 3টি দুস্থদের বিনামূল্যে চিকিৎসার জন্য হসপিটাল, বিভিন্ন অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে আপনার বৃহৎ অনুদানের খবর সর্বদাই শোনা যায়। এগুলো কি কোনোভাবেই চর্চায় থাকার জন্য মার্কেটিং স্ট্র্যাটেজি? না, এটি কখনোই কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি নয়। এটি আমার মানুষের ভালোর জন্য কিছু করার জন্য আমার প্রচেষ্টা। আর এটি যদি মার্কেটিং স্ট্র্যাটেজি হয়েও থাকে, আমি চাই প্রতিটি মানুষ এখান থেকে অনুপ্রাণিত হয়ে তারাও মানুষের ভালোর জন্য কিছু না কিছু করুক, তাতে আমি অত্যন্ত খুশি হব। হ্যাঁ, হ্যালো, শোনো না, মায়ের জন্য শাড়িটা পছন্দ হয়েছে, নিচ্ছি। মাকে কিন্তু কিছু বলো না এখন, ঠিক আছে? ওটা সারপ্রাইজ কিন্তু একদম। তোমার জন্যও নিচ্ছি কিছু। বাবু শুয়ে পড়েছে? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি ফিরছি আমি। ঠিক আছে, রাখলাম, বাই বাই। দুটো চা। ধরে ভাল লাগছে না, জানিস তো। আবার একটা নতুন প্রজেক্ট দিয়েছে ফ্লোরে, ভাল লাগছে না। আর সব সময় একই জিনিস বলে, যতই চেষ্টা করি না কেন তখনই বলবে যে কাজ ঠিক হয়নি তোমার, আবার চেষ্টা করো, আবার কিছু করতে হবে। সবসময় আর ভাল লাগে না এইসব জিনিসগুলো না। আরে রিল্যাক্স, তুই এসব কথা সামনে কি কিছুই বলতে পারবি না। তুই দেখবি আজকে একটা মেল করে রিজাইন করে দেবো আর চাকরিটা ছেড়ে দেবো। আরে বস বস, আমি জানি তুই পারবি, তাও কি দরকার এত তাড়াতাড়ি এত হার্ড ডিসিশন নিস না। একে লোক চাকরি বাকরি পাচ্ছে না, তুই তোর ফ্যামিলির একজন আর্নিং পারসন। দেখ, ইউ হ্যাভ টু কিপ পেশেন্স, এক্সপিরিয়েন্স গ্যাদার কর, দেখবি থিংস গেট বেটার। কি হলো, কাকে দেখছি? তুই জানিস না ওই লোকটি হচ্ছে অনেক বড় বিজনেসম্যান।
বাবু এই ওষুধগুলো নিয়ে আসিস তো। দাদা এই ওষুধটা আছে, এই ওষুধটা একটু লাগবে। আপাতত এলাকা দমদমে বিক্ষোভকারীদের আটকে ওখানে আরেকদল কর্মী জমা হয়ে পড়ে রয়েছেন পার্টি অফিসের সামনে। ক্যামেরায় উত্তম আলদারের সঙ্গে দীপক ঘোষ, বাবলু বাইরে আছি কটা দিন বুঝলি। ফুটপাতের দোকানের মালগুলো বহুত খেপে আছে, ওদের সব কটা দোকানে ভেঙে দেয়। আবার কিছু বললে দোকানের জায়গা দেওয়ার নাম করে বেশি করে টাকা দেয়। পেটের চালায় মালগুলো সব করবে এখন। আর একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ। ভোটের আগে চারিদিকে মিডিয়া ক্যামেরা বহুত অ্যাক্টিভ হয়ে আছে। এদিক ওদিক কোনো ফুটেজ যেন লিক না হয়, আর কোনো মিটিং মিছিলে যেন সেগুলো না ঢোকে। ওরা ঢুকলেই বাওয়াল করবে, সব হেডেক আমার মাথায় আসবে। আমি কোনো হেডেক চাই না বাবু, মাথায় ঠান্ডা করে দেখে রাখি। আমি প্রস্তুতির মাল পাঠাচ্ছি, আমি না আসা অব্দি কোনো গুলি গালা যেন না চলে, ঠিক আছে? নমস্কার দাদা, আমার নাম তুহিন দোলই। আমি ট্যাংরার ওইদিকে থাকি দাদা। ওরা আমার দোকানটা ভেঙে দিয়েছে। আমার দোকানটাই একমাত্র সম্বল দাদা, আমার কার কোনো উপায় নেই। ওরা বলল আপনার কাছে এলে কোনো ব্যবস্থা হতে পারে। আমার টাকা পয়সা একদমই নেই দাদা, দোকানটাই ছিল সম্বল। আপনি কিছু যদি ব্যবস্থা করেন দাদা। দেখ, এখন সোনাদার অর্ডার আছে, এখন আমরা কিছু করতে পারবো না। বাইরের হাওয়া এখন খুব গরম আছে, चारों बगल पुलिस का लफड़ा है। व्यवस्था है दादा। देखो अभी हम कोई मीटिंग मिचिंग में देखने नहीं मार रहे, समझ में आया? देखो এটা এখন পকেটে রাখ, কিছু খেলিস না দাদা। আমার টাকা চাই না দাদা, আপনি শোনা হয় দাদা। ভাই চল যাও এখান থেকে, যাও শেয়ার করছি যেটা যাও। জয় মা, জয় মা। উঠাইয়ে না, উঠাইয়ে না। হ্যাঁ বলো গো। এতটা কোথায়? কটা
বাজলো। আরে তুমি খেয়ে নাও, আমার আসতে দেরি হবে, সোনাদার ওখানে মিটিং আছে। তোমাদের এই মিটিং ছাই। আরে ফুটপাতের দোকানগুলো তো ভেঙে দিচ্ছে, তাই আমাদের যেতে হবে ওখানে। কিন্তু তোমার তো আবার পাকা দোকান। আরে তুমি বুঝবে না, তুমি রাখো তো এখন। আর হ্যাঁ, সোনাদা আমাদের সবার জন্য একটা স্পেশাল বিরিয়ানি এনেছে, তোমার জন্য একটা নিয়ে আসবো ফুলটুসি। রাখো রাখো, ঢং দেখলে পারি না। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যার তার লগে ডেটিং মারে আমায় চেনে না, করে না। ও টুনির মা তুমি টুনিরে 50 টাকার ফোন, তাড়াতাড়ি আসুন, জোরে জোরে গান শুনুন, চুপি চুপি কথা বলুন। কোথায় সবাই? ও টুনির মা তুমি। এটা কি 244 1239? টুম্পা সোনা পাচ্ছ কি শুনতে? কাজের টাইমে বাবাল কিসের রে তোর? কাজের টাইমে বাবাল করতে চলে আসিস না? এটা দেখ কটা বাজে। কটা বাজে? কটা বাজে? ভুলে গেলি নাকি? সোনাদার মিটিং আছে। ও ভাই হ্যাঁ, মাথায় ছিল না ভাই। তবে সময় মতো না যেতে পারলে না, তোকে তোর দোকান সময় ধাপার মাঠে 2 মিনিট ভাই, 2 মিনিট। শোন না ভাই, বিরিয়ানিটা দেবে তো? আরে হ্যাঁ রে ভাই, দেবে, চ চ। তোর মিটিং আছে, তোরা একটু দেখে নিস, আমি আসছি। বিরাটি স্টেশনের ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। হকার উচ্ছেদের প্রতিবাদে তৃণমূল, সিপিআইএম, কংগ্রেস, যে ছবি আপনারা দেখছেন বিরাটির ছবি, সেখানে হকার উচ্ছেদ, আর সেই উচ্ছেদ ঘিরে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রতিবাদে তৃণমূল, আমাদের কাজ চলছে, দুর্ঘটনা ঘটতে পারে, দুর্ঘটনা এড়াতে আপনারা রাস্তাটাকে খালি রাখুন। প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, যে ছবি আমরা দেখছি বিরাটি স্টেশন, সেখানে হকার উচ্ছেদের প্রতিবাদ চলছে, বিক্ষোভের ছবি সামনে আসছে। নোটিশ কি দেওয়া ছিল না আগে থেকে? নোটিশ দেওয়া ছিল যে একেবারে এই যে রেল লাইনের ধারে যে সমস্ত একাধিক হকার অর্থাৎ দোকান আছে সেগুলো কিন্তু একেবারে তুলে নিতে হবে, এরকমই কিন্তু একেবারে রেলের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে। তারপরেও সেখানকার মানুষজন তারা যখন আর এবার আপনাদের নিয়ে যাবো শিলিগুড়িতে, যেখানে অনিয়মকারী কার্যত নিয়ম। এমন টু মালটা সাইড কর।
হ্যাঁ স্যার, আপনাদের এখানে কোনো কাজের ব্যবস্থা আছে? স্টেশনে একটি কাগজ থেকে আপনাদের নাম্বারটা পেলাম। একটু দেখুন না দাদা, যদি কোনো কাজের ব্যবস্থা হয়। ঘরে আমার অসুস্থ মা, ওরা আমার দোকানটা ভেঙে দিয়েছে দাদা, ওরা আমার দোকানটা ভেঙে দিয়েছে। একটু দেখুন না দাদা, যদি কোনো কাজের ব্যবস্থা হয়। একটু দেখুন না দাদা, আমার দোকানটা ভেঙে দিয়েছে ওরা। ফোন কাটবেন না। হ্যালো 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 দাদা, একটু দেখুন না দাদা, যদি কোনো ব্যবস্থা। দাদা একটা কাজ হবে দাদা, দাদা একটা কাজ হবে। কি করবো, আমার দোকানটা ওরা ভেঙে দিয়েছে, পকেটে মাত্র 20টা টাকা পড়ে আছে। কি করব, কোনো উপায় নেই দাদা। যদি একটা আমি যে কোনো রকমের কাজ করতে পারি দাদা, পায়ে পড়ছি দাদা, একটা কাজ দিন দাদা। আমি কি ঘরে অসুস্থ মা, আমার কাছে আমার দোকানটায় সম্বল ছিল, ওরা ভেঙে দিয়েছে দাদা। একটা কাজ দাদা। আমাদেরকেও তো বাঁচতে হবে, চলতে হবে, নিজের মতো করে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। জীবনের হাসি মুখের সম্বলটুকু আজকে ওরা কেড়ে নিল দাদা। দাদা দাদা একটা কাজ। অবরোধ করা হয়েছে, তার কারণ যে দোকান যখন আরপিএফ এর পক্ষ থেকে, রেল পুলিশের পক্ষ থেকে ভাঙা হচ্ছিল, সেই দোকান কিন্তু যারা হকার তারা কিন্তু একেবারে দোকান ভাঙতে দেবে না, এমনই কিন্তু বারবার জানানো হচ্ছিল। বারবার আরপিএফ কর্মী থেকে শুরু করে রেলের আরো আধিকারিক যারা আছে তাদেরকে বিক্ষোভ দেখানো হচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তে রেল অবরোধ করা হয়েছে। একটা কেক দাও না দাদা। কত তো 5-এ? মায়ের ওষুধটা রাত পোহালে আজ হ্যাঁ মা বলো। ওষুধটা নিয়েছিস তো? শরীরটা খারাপ লাগছে, ঘরে এক মুঠো চাল আছে, আসার সময় দিনেশের দোকান থেকে চাল আনিস তো। চাঁদ ফুরলে আজ, রাত ফুরলে আজ, নিঝুম পারা সব ভুলে যায়, যা কিছু রোদ সব বিছানায়, এখনো
রাতের কভার 103 হচ্ছে শিকার